মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপর কারখানা উঠে গেল, আমারও চাকরিটা চলে গেল। অপুর বাবার মতো না। গরিব ছিলাম, চোখে ছিল অনেক বড় স্বপ্ন। আকাশের দিকে তাকিয়ে থাকতাম সেই স্বপ্নকে সার্থক করার লোভে, যে একদিন এই স্বপ্ন সার্থক করতেই হবে। রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া, কিছু না কিছু নিয়ে লেগে থাকতো। এই একটু আগে বললাম যে গলি দিয়ে আসছি, একটা লোকের মুখোমুখি হতাম, দেখতে চাইতাম না, ঝগড়া হয়েছে তো। রাত্রিবেলা তার ঘর থেকেই ডাল ভাত আসতো, তাই খেয়েই পেট ভরাতাম। ওটা আপন ওই মানুষগুলো। আজ এই সব স্মৃতিগুলো জড়ো হয়ে আসছিল। কি বলছেন স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। সবসময় একটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খেত, কি করে নিজের জীবনটাকে পাল্টানো যায়, কি করে সব পরিবর্তন করা যায়। প্রতিদিন ঘুম থেকে উঠতাম, এই একটা ভাবনা আমাকে তাড়িয়ে বেড়াতো। আপনি কোথায় বড় হয়েছেন স্যার? নর্থ কলকাতা, শ্যামবাজার মোড়ের ঠিক কাছাকাছি একটা প্রেসের দোকান ছিল, তার পাশ থেকে একটা সরু গলি চলে যাচ্ছে, 11 নম্বর কলোনি। ও 11 নম্বর কলোনি? আপনি চেনেন? হ্যাঁ, আমরা শুনেছি স্যার। ওই 11 নম্বর কলোনিতে একটা আলমারি সারানোর দোকান ছিল, সেখানে প্রথম আমি কাজ করি। অনেক ছোট তখন। এই স্যার, বলছি যে ওই কারখানাটা এখনো আছে? কেন বলুন তো, আপনার কি কেউ? না না না, ওখানে আমার কেউ থাকে না। আর ওই ভাবছিলাম একটা আলমারি বানাবো, ওই কারখানায় বানাতে দিলে সস্তা পড়বে। কি আশ্চর্য সুমি, কি কথার মধ্যে তুমি কি কথা বলছো? খারাপ হবে বলিনি। ঠিক আছে সতীনাথ বাবু, ওই কারখানা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে। ওই কারখানার যিনি মালিক ছিলেন, লক্ষণদা, যে আমাকে নিজে হাতে কাজ শিখিয়েছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। মানে এখন? ওই একবার হার্ট অ্যাটাক হলো, চলে গেলেন। ভালো মানুষেরা হয়তো এইভাবে আমাদের ছেড়ে চলে যান খুব তাড়াতাড়ি। তারপর স্যার? তারপর কারখানা উঠে গেল, আমারও চাকরিটা চলে গেল। অপুর বাবার মতো না। সুমি চুপ করো না, বলুন স্যার তারপর? আমি যখন বেকার হয়ে পড়লাম, তখন আমার এক বন্ধু হলো, পার্থ সারথী। বাহ, কি সুন্দর নাম, কৃষ্ণ। খুব সুন্দর একটা মানুষও ছিল, খুব দিলদরিয়া মানুষ ছিল, সবাই খুব ভালোবাসত। ও আমাকে একটা কাজ দিয়েছিল, জানেন, খবরের কাগজ বিলি করা। রোজ সাইকেল নিয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে খবরের কাগজ দিয়ে আসতাম। খবরের কাগজ বিলি করতে? হ্যাঁ, আমি সাইকেল চালাতে ভালোবাসতাম, এখনো বাসি। 1.5 ঘন্টা রাস্তা 50 মিনিটে পার হয়ে যেত। আমি কাগজ বিলি করে এসে একটা জব করতাম পার্ট টাইম, তারপর কলেজ। এই খাটনি দেখে একদিন পার্থদা আমাকে পেপারে ডিলারশিপ দিল। ওই রোজগারের টাকায় আমি আমার কলেজের পড়াশোনা শেষ করে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি পাই। সেখান থেকে এই বিজনেসের ব্যাপারে অনেক কিছু জানতে পারি, নিজে শিখিও ইচ্ছেতে। বিজনেস স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, মার্কেটিং, এভরিথিং। তারপরে ব্যাপারগুলো আপনি জানেন, আপনারা সবাই জানেন। আপনার জীবনের গল্পটা পুরো সিনেমার মতো স্যার। ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, মানে আমাদের জীবনের গল্পগুলো ফিল্মের থেকেও ইন্টারেস্টিং। স্যার, মানে আপনি এত কষ্ট করেছেন জীবনে স্যার? আমিও অনেক ভেবেছি, খুব কম মানুষে আমার মতো এইরকম সুযোগ পায়। আমি সেই সব ভাগ্যবানদের মধ্যে একজন।
এই সুযোগ কখন মানুষের কাছে আসবে আমরা কেউ জানি না। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি প্রত্যেককে এই কথাটাই বলি যে একটা সঠিক টার্গেট ফিক্স করে ফোকাস রেখে সেই দিকে এগিয়ে যেতে হবে। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। আমি অনেক খেটেছি, পরিশ্রম করেছি, তার ফলও পেয়েছি, এখনো পাচ্ছি। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আমি যে পাড়ার কথা বললাম, যখন আমি নিজের কোম্পানি ফর্ম করি তারা যখন জানতে পারলো, আমাকে এসে বললো তুমি এগিয়ে যাও, তুই অনেক বড় হ, আমার খুব ভালো লেগেছিল। এরপরে আমি যখন আরো পরিশ্রম করি, নিজের পরিশ্রমের টাকায় গাড়ি কিনে ওই পাড়াতে যাই, সেই মানুষগুলোই আমাকে বলল যে আমি নাকি পাল্টে গেছি, বদলে গেছি অনেকটা। বিশ্বাস করুন, আমি বদলাইনি, এতটুকু বদলাতে পারিনি। আমি ওই মানুষগুলোকেও বলতে পারিনি, তাহলে তো আজকে এই কথাগুলো উঠতো না। আসলে মানুষ বলে যে টাকা হলে নাকি মানুষ পাল্টে যায়, কিন্তু আমার সঙ্গে ব্যাপারটা ঘটেছে উল্টো। আমার অর্থের জন্য আমার আশেপাশে থাকা মানুষগুলো পাল্টে গেল, কি অদ্ভুত ভাবে। জীবনে ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশিগুলো যে থাকে, সেগুলো আমি ভুলে গিয়েছিলাম। সেগুলোকে আবার উস্কে দিল আপনাদের মেয়ে অপর্ণা। মনে আছে তুমি তোমার টাকায় আমাকে একদিন পার্টি দিয়েছিলে? সেই দিন এই ছোট ছোট আনন্দ, এই ছোট ছোট খুশিগুলো আমি খুঁজে পেয়েছিলাম। থ্যাংক ইউ। শুরু করেছিলে তুমি, তারপরে আপনারা, তারপরে আপনাদের পাড়া প্রতিবেশী। এই অপর্ণার বিয়েতে থেকে আমি এই আনন্দ, এই খুশি অনুভব করতে চাই। এই আনন্দগুলো আবার নিজের মধ্যে স্টোর করতে চাই। বলতে পারেন এটা আমার একটা অক্সিজেন। না না, থাকুন স্যার, আপনি থাকুন। কিন্তু স্যার, আপনার এত কাজ। আমি ছুটি নিয়েছি কিছুদিনের জন্য, মীরা অফিসে সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমিও যেরকম বোকার মতো কথা বলি, আপনি তো নিজেই মালিক, মালিকের তো চাইলেই ছুটি। হ্যাঁ, কে প্রশ্ন করবে? নিয়ে নিন ছুটি। এই প্রশ্ন না করাটাও কিন্তু একটা দায়, যে আমার অফিসে যে এত মানুষ কাজ করে, তারা আমাকে বিশ্বাস করে, তাদের ভালো রাখার দায়িত্ব আমার, তাদের আনন্দ রাখার দায়িত্ব আমার। এখন 7 দিনের জন্য ব্যাপারটা মানিয়ে গুছিয়ে নিতে পারবো যদি আপনারা পারমিশন দেন, তা না হলে আমাকে আবার অফিসে। কথা কি বলছেন স্যার? আপনার যা ইচ্ছে তাই করবেন স্যার। কিন্তু একটা শর্ত আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।